ওএনজিসির গ্যাস পরিবাহী পাইপ ফেটে অহরহ নির্গত হচ্ছে গ্যাস। সেই ভয়ঙ্কর ছবি উঠে আসছে অসমের নাজিরা থেকে। দেখতেই পাচ্ছেন ছবি আপনাদের সামনে রাখছি, ধিতাই পুকুরি, নাজিরার ধিতাই পুকুরির শিলাকুটি ভকত গাঁওয়ের এই ছবি, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে ওএনজিসির পাইপ ফেটে অহরহ নির্গত হচ্ছে গ্যাস। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওএনজিসির বিরুদ্ধে পুরনো পাইপ জোড়াতালি দিয়ে ঠিক করার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ঘটনা ঘটার একেবারে সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং ওএনজিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা, গাফিলতির অভিযোগ তুলছেন এবং পুরনো পাইপ জোড়াতালি দিয়ে ঠিক করার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন রিপুঞ্জয় দাস। রিপুঞ্জয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর ছবি নাজিরার ধিতাই পুকুরি শিলাকুটি ভকতগাঁওয়ে, যেখানে গ্যাস নির্গত হচ্ছে, অভিযোগ তোলা হচ্ছে ওএনজিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে, ঠিক কি জানতে পারছো? আর রূপা, দেখুন, এই ঘটনাটা হয়েছে কাল সন্ধ্যাবেলা থেকে, কিন্তু রাত্রি ভর যেহেতু বৃষ্টিপাত হচ্ছিল, আর সকাল থেকে খুব ভয়ঙ্কর রূপ নেয় এই গ্যাসের যা নির্গত হচ্ছে ওইখানে পাথার থেকে। আজ সকালে চাষিরা ওখানে গিয়ে দেখতে পান আর এই ঘটনাটাকে উদ্ঘাটন করেন। তখন থেকে ওই সমগ্র অঞ্চলে এক ভয়াবহ পরিস্থিতি ওইখানে দেখা যাচ্ছে, যা নাকি স্থানীয় গ্রামীণরা ওখানে অভিযোগ যে বারবার ওএনজিসিএল কে ওনারা অভিযোগ করে এসেছেন বিগত সময়ে, কিন্তু এনারা কোনো ধরনের মেইনটেনেন্স ওয়ার্ক নেয় না, যার জন্য এই জমিনের নিচে যে পাইপলাইন থাকে ওএনজিসির, যা গ্যাস আর ক্রুড অয়েল ক্যারি করে, তা ফেটে এই সমস্ত ঘটনা হয়েছে। এখন একটু আগে আমরা পাওয়া যা খবর অনুযায়ী ওইখানে ওএনজিসি থেকে নাজিরা হেডকোয়ার্টার শিবসাগর থেকে দল গিয়েছে, ইঞ্জিনিয়ার্সরা গিয়ে পৌঁছেছে আর এখন পরিস্থিতি অধ্যয়ন করছে, আর তারপরেই নাকি এই বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেবে। কিন্তু এটা একটি কথা বলা যায় রূপা, সরাসরি গ্রামীণদেরও অভিযোগ, আর আমরাও যা এখন পর্যন্ত বুঝতে পেরেছি তা হলো এই সমস্ত ঘটনাটা ওএনজিসির কেবলমাত্র নিজের নেগলিজেন্সের জন্য হয়েছে বলে বলা যায়। ওএনজিসির কর্তৃপক্ষ থেকে কোনো ভাষ্য উঠে এসেছে? তারা কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিষয়ে? এরা ওএনজিসি এখনো কোনো ধরনের অফিসিয়ালি কোনো ভাষ্য দেয়নি রূপা, কিন্তু এদের যে ওইখানে স্থানীয় লোকেরা গিয়ে পৌঁছেছেন তারা বলেছে যে এটা একটা সাধারণ ঘটনা ওদের অনুযায়ী, আর এটাকে কন্ট্রোল করা যাবে, আগামী 2-1 ঘন্টার ভিতরে এটা কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু গ্রামীণরা বারবার অভিযোগ করছে যে ওএনজিসির কর্তৃপক্ষ লোকেরা এরকম ঘটনা সবসময় এরকম গাফিলতি করে, যার জন্য ঘটনা অনেক পরিস্থিতি অনেক খারাপ দিকে এগিয়ে চলে। কিন্তু একেবারে রিপুঞ্জয়, একটা পার্মানেন্ট সলিউশন তো চাই, কারণ দিনের পর দিন যারা গ্রামে বসবাস করে লোকজন রয়েছেন তারা দিনের পর দিন আতঙ্কে থাকেন যে কখন পাইপ ফেটে গ্যাস নির্গত হবে। সে জায়গায় দাঁড়িয়ে এর পার্মানেন্ট সলিউশনের জন্য গ্রামবাসীরা কি চাইছেন, তাদের কি প্রতিক্রিয়া? রূপা, আপনি উচিত প্রশ্নই উত্থাপন করেছেন। দেখেন, পার্মানেন্ট সলিউশন তখনই হবে যখন নাকি ওএনজিসি কর্তৃপক্ষ থেকে রেগুলার মেইনটেনেন্স ওয়ার্ক হবে, কিন্তু এরা রেগুলারলি মেইনটেনেন্স করে না। ওএনজিসির যা কর্তৃপক্ষ তারা কাজগুলি সরাসরি কন্ট্রাক্টর ফার্মকে, প্রাইভেট ফার্মকে দিয়ে রাখে, যারা নাকি চূড়ান্ত ভাবে এই কাজগুলি করার ক্ষেত্রে গাফিলতি করে, আর এগুলি অভিযোগ সাধারণ গ্রামীণরা বারে বারে উত্থাপন করে, তাও কোনো ওএনজিসির উপর মহল থেকে কোনো গ্রাহ্য না করার জন্যই আজকে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে। দেখা যাক এখন সামনে যা দাবি করেছেন ওএনজিসি লোকেরা, যে আগামী 2 ঘন্টার ভিতরে করা যাবে নাকি অন্য ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হয়। আমরা সবাই জানি রূপা, যে কিছু বছর আগে তিনসুকিয়া জেলার বাগজানে কিভাবে পরিস্থিতি হয়েছিল, তো সেই ঘটনাকে সবাই মানে স্মরণ করছে, আর এরকম যাতে আর ঘটনাটা আর পুনরাবৃত্তি না হয় একেবারে। হ্যাঁ,
একেবারে একেবারে রিপঞ্জয়, আমরা এই খবরে আপডেটে নজর রাখবো। পরবর্তী সময়ে ওএনজিসি কর্তৃপক্ষ ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ।